নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পোনা মাছ, শিং মাছ, মানে সব রকম মাছ দিয়ে একটা ঝোল হবে আলু দিয়ে। দেখুন এদিকে পোনা মাছ নিয়ে নিয়েছি, দুটো মাথা নিয়ে নিয়েছি, চাকা নিয়ে নিয়েছি। আর মেয়েটা যেহেতু পোনা মাছ কাঁটা, সেই জন্য ওকে শিং মাছ দেবো, একদম টাটকা আমাদের মাঠের পুকুরে শিং মাছ নিয়ে নিয়েছি। ওখানে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম মাছগুলোর গায়ে এপিট এপিট করে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে তেল, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেবো, আর অল্প পরিমাণের মাছ যেহেতু হয়ে যাবে তেলে। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো, মানে ছেড়ে দেবো। সবগুলো মাছ একসঙ্গে হবে না, সেই জন্য প্রথমেই 4 পিস মাছ দিচ্ছি, পরে আরও মাছ দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম, একটু ভাজা হলেই তারপর উল্টে নেবো। দেখুন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লালভাবে, উল্টে নেবো। ব্যাস, মাছগুলোকে উল্টে নিলাম, একটু লাল লাল হলে মাছগুলোকে তুলে নেব। দেখুন, আর শিং মাছ খুব বেশি ভাজতে লাগে না, একটু ফুটালেই শিং মাছ হয়ে যায়। আর অনেকেই দেখা যায় শিং মাছ সেদ্ধ করেই বাচ্চাদেরকে দেয়, তো সেদ্ধ করে দিলাম না, ভেজেই দিলাম। মাছগুলো সব তোলা হয়ে গেছে, আরও মাছ আছে দিয়ে দেবো। শিং মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই শিং মাছ ভাজতে যে কী ঠিক ছিল মাছগুলো, দেখুন মাছগুলো মানে আমি উল্টানোর সাহসই পাচ্ছি না, এতটাই ঠিক হচ্ছে, মানে মুখে ঢুকে মানে ঠিকরি 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 আসছে। আমি জাস্ট কোনো রকম উল্টেই মানে চলে আসতে পারলে মাছ এরকম একটা দেখি দেখুন ঠিক হচ্ছে কেমন। আমি লাস্টে অনেকটাই দূরে সরে গেছি, খুন্তি দিয়ে নাড়ছিলাম, বাট অনেকটা দূরে সরে প্রচুর তেল টিকলো ছিল, জানলা টালনায় দিক ওদিক সব ভর্তি হয়ে যাচ্ছিলো। তুলে নিচ্ছি মাছগুলোকে এবারে। আর শিং মাছ জানেন তো খুব বেশি বড় হয় না, আর আমি এগুলো করেছি বেশিরভাগটা 3 পিসই হয়েছে। আর লেজের দিকটা কিছু থাকেও না শিং মাছের, মাগুর মাছেই খুব একটা কম থাকে, আর শিং মাছ তো আরও ছোটো। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কিন্তু সবজি মানে আলুটাই দিচ্ছি। আর আদার্স কিছু দিইনি, পেঁপে হলে ভালো হতো, পেঁপে থাকলে। যেহেতু পেঁপেটা নেই, কাছে আছে বাগানের কাছে, আবার এত দূরে কে যাবে, তো সেই জন্য জাস্ট আলু দিয়েই হচ্ছে। আলুটা একটু ভেজে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কড়াটা একদিকটা একটু মানে পুড়েই যাচ্ছিলো রীতিমতন, আর মাছগুলো তুলেছিলাম তো তেলটা অনেকটা নিচের দিকে পড়েছিল, সেই জন্য হড়কে হড়কে চলে যাচ্ছে। কষানো হয়ে গিয়ে এবারে দিয়ে দিয়েছি জিরে বাটা। জিরে বাটাটা আবার প্রায় কষিয়ে নেব, যতক্ষণ না মানে কড়ার গায়ে না লেগে না যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। ব্যাস, কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা খুলেই দেখছি একদম টকবক করে ফুটছে। আলুটা একটু অল্প সেদ্ধ হয়ে গেছে, প্রথমেই শিং মাছটাকে দিয়ে দিচ্ছি, কারণ একটু ফুটবে, শিং মাছটা ফুটতে দেরি হয়। ব্যাস, শিং মাছটা হয়েও এসছে, এবার মাথাগুলোকে দিয়ে দিলাম, চাকাটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু মাখা মাখা হবে, গা মাখা মাখা ঝোল। শুধু আলু দিয়েই করছি সিম্পল, জিরে বাটা দিয়ে, খেতে কিন্তু ভালো লাগবে খেতে। আর খুব বেশি ঝালও দিইনি, মেয়েটা খাবে তো সেই জন্য খুব বেশি ঝালও দিইনি, একদম সিম্পলভাবেই করছি। ব্যাস, হয়ে গেছে আমার রান্না কিন্তু। এবারে কিন্তু গ্যাসটা অফ করে দেবো, একদম ফুটে গেছে তরকারিটা। ব্যাস, গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে নেব। আর দেখুন এখন দেখতে দেখতে কিন্তু গরম আস্তে আস্তে পড়ে গেছে, ব্যাস শীতের কাপড় জামা কিন্তু মানে তোলা শুরু হয়ে গেছে। আর দেখুন নামিয়েও নিয়েছি, ব্যাস এরকম এসছে কালারটা, জাস্ট ভালো না দেখতে। শিং মাছ সবারই খেতে খুব ভালো লাগে, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ কাঁটা হলেও খেতে খুব ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।